আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে আয় পেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে ফেলে রেখে পিছুটা নাইস দারুণ একটা নাচ দেখলাম এবার আমাদের 3 নম্বর রাউন্ড শুরু করব 3 নম্বর রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার গদি এসে গেছে টাকার গদি 3খানা এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা বুঝলি তো দৌড়াতে হবে তারপরে বসতে হবে সবাই তো নিয়ম জানো খেলেছো আর নতুন করে বলার কিছু নেই চলো শুরু করি টুনি চল এই সাকার ডাউন হ্যাঁ গান বাজা পেলে কালা গালি রূপের বিজলি গিরালি তুম কালা গালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি জহরা জবি না তুই আনারকলি তোকে দেখে ওভারটেক করতে পারো রিমিক্স কাওয়ালি প্রেমে রিমিক্স কাওয়ালি ফুরসতে তোকে বানিয়েছে আলী আলপনার বাইরে দিয়ে ফুরসতে তোকে বানিয়েছে আলী তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি তুমকা লাগা স্টপ রেখা মিস চলে এসো তোমার পোডিয়ামে আচ্ছা সুপর্ণা 5010-এ ছিল এই পাকে ওর স্কোর 1200 বাড়লো তোমার স্কোর তার মানে 6210 ওয়াও দিশা 6960-এ ছিল এই পাকে 500 অ্যাড হচ্ছে দেখে নাও তোমার পিছনে 7460 টিঙ্কু 1130-এ ছিল এই পাকে 700 বেড়ে গেল 1830 উঠে পড়ো এবার দুটো গদির জন্য লড়াই পেলে আমি হলাম রুয়াবজা তুই হলি প্লেন ওয়াটার লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার আমি হলাম রুয়াবজা তুই হলি প্লেন ওয়াটার লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার কত এলো কত গেল তোর মত মাওয়ালি ভাইজান দেখতে পেলে দেবে তোকে পাওয়ালি দিলটা জ্বালালি মাটা দেখালি দিলটা জ্বালালি স্টপ টিঙ্কু জিয়া গেছে চলে যাও পোডিয়ামের পিছনে সুপর্ণা 6210-এ ছিলে এই পাকে তোমার স্কোর 2000 বাড়ছে 8210 আর দিশা 7460-এ ছিলে দেখো পিছনে 500 7960 তোমার স্কোর এখন উঠে পড়ো একটা গদির জন্য লড়াই এবার পেলে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি রিমিক্স কাওয়ালি প্রেমে রিমিক্স কাওয়ালি ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি
দিয়েছি মনে সে জায়গা রোড সাইডে রোমিও তুই জানি তার স্টপ। বর্ণা মিস, চলে যাও পোডিয়ামে। দিশা ৭,৯৬০-এ ছিলে, ১,০০০ বাড়লো, ৮,৯৬০, হাইয়েস্ট এখন দিশা। থ্যাংক ইউ টুনি, অনেক ধন্যবাদ। থার্ড রাউন্ডে শেষে কে কোথায় আছে একবার মনে করিয়ে দিই। এই হলো 4 জনের অবস্থান। এটা ফিনালে খেলা হচ্ছে, তাই নো এলিমিনেশন। টিঙ্কু হেসে ফেলো। এরপর যাব আমরা 4 নম্বর রাউন্ডে। হ্যাঁ, 4 নম্বর রাউন্ডে আমাদের আজকের খেলা, অপরাজিতা আড্ডোর ফেভারিট খেলা, যেটাও খেলবে তারপরে বাকিরা খেলবে, বাঘাডুলি টাকা তুলি। চলে এসছে বাঘাডুলির বোর্ড, সবার পরিচিত। খেলতে চলে এসছেন অপরাজিতা আড্ডো, সবার পরিচিত। আজ আমরা দেখবো অপরাজিতা আড্ডো কত স্কোর করেন বাঘাডুলিতে। ইয়ে, চলো ফার্স্ট বল। 50। দুশো। 3 নম্বর বল। একশো। 350। যাও। 400। কোনো স্কোর নেই। 400 স্কোর হয়েছে অপরাজিতার। তোমাদের 4 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে দিশা। দিশা খেলবে প্রথমে, চলে এস। ফার্স্ট বল। ফার্স্ট বল। সেকেন্ড বল। কান ঘেঁষে বেরিয়ে গেল 2000টা। 500 মানে 700 এখন অবধি। থার্ড বল। দিশা কমান, একটা 2000 হোক। হলো না। 50। 750। ফোর্থ বল। খুব আসতে হয়েছে। 200। 950। লাস্ট বল দিশা। $2000। 2950। ভেরি গুড। দিশার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 8960। তোমার টোটাল স্কোর 11910। এরপর আরেকটু কমে আছে সুপর্ণা। সুপর্ণা আসবে, চলে এস।
সুপর্ণা, মা উত্তেজিত আছে, বোন উত্তেজিত আছে, হয়ে যাক কিছু একটা। প্রথম বলে 50। চলো সেকেন্ড বল। কান ঘেঁষে বেরিয়ে গেল 2000টা। -200, মানে তুমি -150 চলে গেলে। থার্ড বল। নো স্কোর। হালকা করে মারো। কামান সুপর্ণা, 4 নম্বর বল। নো স্কোর। -150-এই আছো। এবার লাস্ট বল। -100 হলো তোমার স্কোর, যার ছিল তার থেকে 100 টাকা বাদ যাবে। সুপর্ণা স্কোর ছিল 8210, 100 টাকা মাইনাস হয়ে গেল। 8110 সুপর্ণা স্কোর। এরপর খেলতে আসবে রেখা। চলো কামান। 50 ফার্স্ট বলে। আর একটু আস্তে করলে বোধ হয় 2000টা হয়ে যাবে। না না, যা যা। ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। থার্ড বল। $500, 550, 4 নম্বর বল। হাফ ইঞ্চি হলে 2000-এ ঢুকে যেত। 200 মানে 750। লাস্ট বল। $500, 1250। রেখার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 3310, তোমার টোটাল স্কোর এখন 4560। এরপর খেলতে আসবে টিঙ্কু। চলো ফার্স্ট বল। ফার্স্ট বলে। চলো সেকেন্ড বল। $600 টিঙ্কু স্কোর। 3 নম্বর বল।
নম্বর বল। ওরে বাবা, থেমেও থামলি না রে ভাই। আবার 100, 700, লাস্ট বল। পঞ্চাশ, 750 টিঙ্কুর স্কোর এই রাউন্ডে। এর আগে তোমার স্কোর ছিল 1830, তোমার টোটাল স্কোর 2580। কোনো ভয় নেই, আমরা ফিনালে খেলছি, নো এলিমিনেশন। 4 জনে মিলেই আমরা এর পরের রাউন্ডে যাব, উইচ ইজ দ্য ফাইনাল রাউন্ড। শুরু করব আমাদের লাস্ট রাউন্ড, শ্রীমতী লাখপতি। এই রাউন্ড জিতলে কত টাকা পাবে জানো তোমরা? 9331 টাকা। হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোর, মানে দিশার হাইয়েস্ট স্কোর 11,910 আর লোয়েস্ট হচ্ছে টিঙ্কু 2580। এই দুটো স্কোরের ব্যবধান হলো 9330। তাই এই রাউন্ডের উইনিং অ্যামাউন্টটা হবে 9331। চলো শুরু করব। দিশা প্রথমে ক্রস কোথায় দেবে বলো? চলো 4 জনে একসঙ্গে শূন্য দেওয়ার জন্য এই আলপনার মাঝখানে সবাই ছক্কা ফেলো। 1 2 3 গো। পাঁচ মানে দিশা। চলো বলো কোথায় গোল্লা দেবে? এবার ক্রসের জন্য খেলা। 1 2 3 গো। সবুজকে 6 পড়েছে, বলো কোথায় ক্রস দেবে? দুই। এবার গোল্লার দান। 1 2 3 গো। চার গোলাপি। গোলাপিকে সুপর্ণা। একে। এবার ক্রসের দান। 1 2 3 গো। নীলকে রেখা কোথায় দেবে ক্রস? ছয়। এবার যে দানটা দেবে সেটা হবে 2 লাখ টাকার দান। আমি ব্রেক কষে দিলাম। কেন? ব্রেক নিতে হবে। 2 লাখ টাকার দাম বলে কথা, একটু হৃৎপিণ্ডটাকে সবাই ঠিক করে নিক তারপরে। ওকে ওকে, তাহলে এখানে নিচ্ছে একটা ব্রেক। ব্রেকের ঠিক ওপারে থাকছে 2 লাখ টাকার দান, মানে যে দানটা দিয়ে আজকের মতো জিতে নেওয়া যাবে 2 লাখ টাকা। স্টে টিউন টু সান বাংলা, এক্ষুনি ফিরছি। Welcome back to the October finale of Lakh Takar Lokhi Love Season 2. ফাইনাল রাউন্ডের লাস্ট মোমেন্টে চলে এসেছি আমরা।
গোল্লার দান। সবাই দেখে নাও, একটাই জায়গা খালি আছে যেখানে গোল্লা দিলে লাইন টানা যাবে এই মুহূর্তে। চলো মা লক্ষ্মীরা, ফিনালিস্টরা, অল দ্য ভেরি বেস্ট। ছক্কা ফেলে দাও। 1 2 3 গো। চার। 4 দিশা। ও কোথায় দেবে গোল্লা? নয়। নয়। লাইন টেনে দিয়েছে দিশা। আর আজকের উইনার শ্রীমতী 2 লাখপতি দিশা। ওয়াও। And the crown goes to দিশা। একজনে জিতে যা বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। আমরা লক্ষ্মী মেয়ে ঘরে বাইরে, স্বপ্ন জমিয়ে রাখি চোখের কোণে। কাঁদছো কেন? না, নো, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। আমি সত্যি ভাবতে পারিনি আমি আজকে জিততে পারবো, সেটা ভাবিনি। আমার অনেক উপকার হলো, অনেক। আর তুমি তো এটা নিজে খেলে জিতলে, এটা তো কেউ তোমাকে দান করছে না, তুমি তো খেলে জিতলে। আপনার দাম পে। ওয়াও, নাইস। দেখে নি এই মাসের লক্ষ্মী ব্যাংকে কত টাকা জমা হয়েছে। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায়, লাখ টাকার লক্ষ্মীলা। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি সুদীপ্তা, আমি 1 লক্ষ টাকা দিলাম লক্ষ্মী লাভকে, লক্ষ্মী এবং ব্যাংকে? লক্ষ্মী ব্যাংকে। আমি সেই চেকটা লিখে পাঠিয়ে দেবো। ওয়াহ, থ্যাংক ইউ ঋতুদি। বাহ, দেখি আমাদের লক্ষ্মী ব্যাংকে টাকা দেওয়ার জন্য প্রথম কাকে ডাকবো তার একটা ছোট ভিডিও আপাকে দেখাই। মিনতি, নমস্কার। নমস্কার দিদি, আমি মিনতি মণ্ডল। আমার ছেলে অসুস্থ, এক ছেলেকে নিয়েই আমি থাকি দিদি। আজকে যদি 1 লাখ টাকা যেত কি করবে? আমি আমার ছেলেকে আরেকটু ট্রিটমেন্ট করাতে চাই, যাতে ও নিজে উঠে বসতে পারে, নিজের খাওয়াটা অন্তত নিজে খেতে পারে। প্লিজ ওয়েলকাম মিনতি। মিনতির ছেলের একটা সমস্যা আছে জন্ম থেকেই। ও কিছু শুনতেও পারে না, দেখতেও পারে না, বলতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না। তো মিনতি চায় ওর ছেলের সঠিক চিকিৎসা হোক। 50,000 টাকায় কতটা হবে জানি না, খানিকটা তো অন্তত হবে। মিনতি, আমাদের লক্ষ্মী ব্যাংক থেকে 50,000 টাকা মিনতির জন্য। আমি শান বাংলাকে ধন্যবাদ জানাতে চাই আমার এই পুরস্কারটা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই শান বাংলাকে। পরের জন আমাদের লক্ষ্মী ব্যাংক থেকে আরও 50,000 টাকা যে মা লক্ষ্মীর হাতে তুলে দেব আমরা,
তার কথা একবার শুনে নিই। নমস্কার দিদিভাই, আমি মনিকা দাসমাইতি। আমার স্বামীর 2013 সাল থেকে সুগারের কারণে দুটো চোখে ড্যামেজ হয়ে যায়। 1 লাখ টাকা পেলে চিকিৎসা করাবে? চিকিৎসা করাতে চাই, তো তারপরে 2.5 লাখ টাকা যে ধার দেনা করেছি তারা তো শুনবে না, তারাও চাপ দিচ্ছে দেওয়ার জন্য, সেটাও দিতে পারছি না। মনিকাকে ডেকে নি। মনিকার জন্য 50,000 টাকা আমাদের লক্ষ্মী ব্যাংক থেকে। আমাকে এই সাহায্যটা করার জন্য সানবাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের 3 নম্বর মা লক্ষ্মী, যার এরকমই একটু সাহায্য হলে ডেফিনেটলি ভালো হয়, তার কথা একটু দেখে নিই আমরা। আমার এটা ছোটোবেলার থেকে একটা রোগ আছে, মানে আর 5টা মানুষের মতন আমি বড় হয়েছিলাম। 12 বছর বয়স থেকেই এই রোগটা দেখা দেয়। সাধারণ মানুষের ছুটতে, হাঁটতে, উঠতে, বসতে খুবই অসুবিধা হয় আমার। আমি আর জিজ্ঞাসাই করলাম না যে 1 লাখ টাকা পেলে কি করবে, তোমার চিকিৎসার কাজেই সেটা ব্যবহার করতে চাইবেন, তো ওই জন্য আমি আলাদা করে আর তোমাকে জিজ্ঞাসা করলাম। রাখির সারা শরীরটা বেঁকে যাচ্ছে আস্তে আস্তে, মানে এটা আনস্টপেবল। ওর বাবা মাও জানেন না যে এটা কি করে কিভাবে অ্যারেস্ট করা যাবে জিনিসটাকে। এটার কোনো ট্রিটমেন্ট বেরোয়নি অ্যাকচুয়ালি। ডাক্তার বলেছেন যে 4-5 বছর পরে এটার চিকিৎসা পৃথিবীতে অ্যাভেলেবল হবে। হ্যাঁ, এখন সেটা কি করা যাবে জানি না, বাট যদি কিছু করা যায় আর কি। রাখি, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। নমস্কার ফরিদা দি। নমস্কার সানবাংলা চ্যানেল এবং লক্ষ্মী লাভকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর এই সানবাংলাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই টাকাটা হয়তো আমার অনেক কাজে লাগবে, যেটা আমি পাচ্ছি এখান থেকে। খুব ভালো মেয়ে। আমাদের আজকের 4 নম্বর মা লক্ষ্মী, তাকে দেখে নিই একবার স্ক্রিনে। নমস্কার সুদীপ্তা। নমস্কার। আমার বাড়ি থেকে আমার ছেলে, মেয়ে, স্বামী, শ্বশুর, শাশুড়ি আছে, আমার ছেলে মেয়ে আছে প্রতিবন্ধী। আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত তাহলে আমি ওদের ফিজিওথেরাপির কাজেই লাগাবো। হ্যাঁ। মারণী 1 লাখ টাকা তো জিততে পারেনি, কিন্তু ওর 2 বাচ্চার কন্টিনিউয়াসলি ফিজিওথেরাপি ছাড়া আর কোনো সেইভাবে উপায় কিছু নেই। তো ফিজিওথেরাপিস্টের যে খরচাটা সেটা রেগুলার চালানো ওর পক্ষে সম্ভব নয়। তো 50,000 টাকা আশা করি ওর কাজে লাগবে ওর বাচ্চাদের সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ডাকি ওকে। মারণী, লাখ টাকা লক্ষ্মী লাভকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই টাকাটা দেওয়ার জন্য। ওকে, মোস্ট ওয়েলকাম। 50,000 টাকা মারুনির জন্য। আমাদের 5 নম্বর মা লক্ষ্মী আজকের, তার কথা একটু দেখে নি। শিবানী। নমস্কার শিবানী। নমস্কার সুদীপ্তা দি। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? ভাগ্যচক্র যদি পাওয়া যায় তাহলে সোনাচের আমরা কিছু মোড়া পোশাক আমাদের নষ্ট হয়ে গেছে, তো তাইলে আমরা মানে মোড়া পোশাক কিছু নিব, কিছু সংসার ছেলে মেয়েদের জন্য লেখাপড়া যাইতো, স্কুল যাইতো, তো ছেলের টিউশনের কিছু কিছু যদি দিতে পারি। তাই হোক, আজকের 50,000 টাকা আই হোপ এটা ওর কাজে লাগে। শিবানী, সানবাংলা চ্যানেলকে অশেষ ধন্যবাদ। ভালো থেকো, তোমার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কাজে লাগিও টাকাটা। এসো, থ্যাংক ইউ। লক্ষ্মী ব্যাংকে তো এই 2.5 লাখ টাকা উঠেছিল, সেটা দেওয়া হলো আমাদের তরফ থেকে 5 জনকে। এটা ছাড়াও আরেকটা ঘটনা ঘটেছিল এই অক্টোবর মাসেই, অপাকে দেখিয়ে দিই, আমি আর কিছু বলতে চাইছি না। অনেক দিন হলো, প্রায় 1 বছর আমি এই শোটা হোস্ট করছি। অনেক কিছু দেখি এখানে, অনেক মা লক্ষ্মীদের মিট করি, অনেক গল্প শুনি।
আমি একাধিকবার বলেছি যে আমিও মানুষ হিসাবে খুব পাল্টে যাচ্ছি রোজ ওদের দেখে, বাট আজকে যে চারজনকে আমি দেখলাম এত কম বয়সে, এত রকমের বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখছে, কিছু হতে চাইছে জীবনে। বর্ষা আর সঞ্চিতা আর রেখাকে আমি আমার থেকে 1 লাখ টাকা করে দিতে চাই, বিকজ দে ডিজার্ভ ইট অ্যান্ড আই লাভ ইউ অল। বর্ষা, সঞ্চিতা, এখানে একবার এসে so that's it. আসলে আমি জানি না, অ্যাকচুয়ালি টিভি দাত্তেরি এই শোটাই এরকম, খুব মুশকিল ঠিক থাকা। সঞ্চিতা, রেখা আর বর্ষা তিনজনকেই আমি ডাকতে চাই এখানে। রেখা দারুণ নাচে, রেখার কিন্তু একটা পা নেই, শি ইজ আ ওয়ান লেগ ডান্সার। ও একটা ফলস লিম্প পরে থাকে, সেই লিম্পটা যথেষ্ট ভালো নয়। হ্যাঁ, আশা করি এই টাকাটা পেলে সেটার একটা কিছু সুবিধা হবে, যদিও ও সে কথা বলেনি। ও সেদিনকে বলেছিল 1 লাখ টাকা পেলে টোটোটা যেটা বাবা অন্য কারো চালাচ্ছে সেটা বাবাকে কিনে দিতে চাই। আর আমার মা শুনতে পায় না, মায়ের জন্য কানের মেশিন লাগাবো আর আমার চিকিৎসা করাবো। সুদীপ্তা ম্যাম এবং সান বাংলা টিমকে আমার অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ সো মাচ ম্যাম। ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে 1 লাখ টাকা পেলে কি করবে, বর্ষা তখন বলেছিলাম পাপা যে আমাকে এত সাপোর্ট করেছিল থাইল্যান্ড যাওয়ার সময়, পাপাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে চাই এবং তার সাথে আমার ডান্সের আর ইয়োগার একটা ক্লাস আছে সেটাকে আরও বড় করতে চাই। কারণ লোকের অনেক কথা আমাকে শুনতে হয়েছিল নেগেটিভ, তো তাদেরকে আজ দেখিয়ে দিতে চাই যে আমিও পারি একটা ডান্সের স্কুল খুলতে। সান বাংলা চ্যানেলকে এবং তার সাথে ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ম্যামকে যে কী বলে ধন্যবাদ জানাবো, একদম না, একদম না, একদম না, একদম না। সঞ্চিতার বাবা মিস্ত্রি জোগাড়ের কাজ করেন, কিন্তু সঞ্চিতা হতে চায় ডাক্তার। ওকে যখন জিজ্ঞেস করেছিলাম যে 1 লাখ টাকা পেলে কি করতে চাও, তখন কি বলেছিল সঞ্চিতা, মনে আছে? আমি বলেছিলাম যে আমার বাবা তো টানতে পারছে না ডক্টরির পড়াশুনোটা, তো আমি যদি 1 লাখ টাকা পাই আমি ভালোভাবেই ডক্টর হওয়ার কাজে পয়সাটা লাগাবো, যাতে এটা একটা ভালো কাজে লাগে, পরে আমি একজন ভালো ডাক্তার হতে পারি, আমার গ্রামে সকলের চিকিৎসা করতে পারি ভালোভাবে, আর সবাইকে যাতে সুস্থ রাখতে পারি একজন ভালো ডাক্তার হয়ে। আপনাকে এবং সান বাংলার এন্টায়ার টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। সঞ্চিতার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। তো আমাদের ক্যামেরা টিমেরই অন্যতম এক সদস্য সমর ওর জন্য বই নিয়ে এসছে, ওর ডাক্তারি পড়াশোনা করার জন্য যে বইগুলো লাগবে সমর ওর জন্য কিনে এনেছে। আমাদের আজকের অক্টোবর ফিনালের 3rd রানার আপ টিঙ্কু খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে আজকে 2580 টাকা। তাহলে টিঙ্কু মোট আজ অবধি জিতে নিয়ে গেল 1,22,331 টাকা।
আমাদের সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো ফর টিঙ্কু। এবার আমাদের সেকেন্ড রানার আপ আজকের অক্টোবর ফিনালের রেখা। রেখা আজকে খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে 4,560 টাকা। লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর রেখা। টোটাল নিয়ে যাচ্ছে রেখা 1,27,681 টাকা। ওয়াও! এরপর আমাদের আজকের ফার্স্ট রানার আপ সুপর্ণা। সুপর্ণা আজকে জিতে নিয়ে যাচ্ছে 8,110 টাকা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর সুপর্ণা। মোট সুপর্ণা আজ অবধি নিয়ে যাচ্ছে এখান থেকে 1,27,321 টাকা। এইবার আমাদের আজকের অক্টোবর ফিনালের উইনার দিশা। দিশা আজকে শুধু খেলে রাউন্ড থেকে জিতে নিয়ে যাচ্ছে 21,241 টাকা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর দিশা। এই 2 লাখ টাকার চেক চলে গেলে দিশা আজকের খেলা থেকে মোট জিতে নিয়ে যাবে 2,21,241 টাকা। এই চেকটা চলে গেলে দিশা মোট নিয়ে যাচ্ছে এই খেলা থেকে টিল ডেট 3,45,722 টাকা। ও অনেকটা সময় কাটালি এখানে, কেমন লাগলো? ফ্রেশ হয়ে গেলাম, মানে দারুণ লাগলো, দারুণ লাগলো, মানে দারুণ লাগলো। এবং এই ধরনের শো তো শুধুমাত্র একটা আনন্দ করতে আসে না, একটা শিক্ষাও। সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব 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 ভালো লেগেছে। আবার আসবো। হ্যাঁ, আবার আসবে বলেছে বাবা। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সন্ধ্যে 6টায়। 4 আরো ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে খেলবো তাদের সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন।